বৃষ্টির দিন খিচুড়ি খাবো না, এটা তো হবেই না। তো যেই কথা ওই কাজ, চলে গেলাম ফ্রিজের কাছে। গিয়ে দেখলাম ফ্রিজে কিছু মাংস আছে, ওগুলো বের করে নিলাম। বের করে এই তো দেখতেই পারছেন সব কিছু আমি গুছিয়ে গেছিয়ে রান্নাঘরে চলে আসছি। আর আমি মশলাগুলো কিন্তু সব পাটায় বেটে নিছি, কারণ বাটা মশলার রান্না খুব বেশি মজা হয়। তো এই কারণে আমি সব কিছু বেটে নিলাম। এই তো এখন সব কিছু আমি কষিয়ে নিতেছি সুন্দর করে। আমি চিকেনটাও একটু সাথে কষিয়ে নিব, তারপরে চালটা দিব। চালটা আমি আগেই ভিজিয়ে রাখছি, ডাল আর চালটা। এখন চলেন কিছু কথা বলি। জীবনটা অনেক সুন্দর যদি আপনি নিজের মতো করে সাজাতে পারেন। এই সমাজের মানুষগুলো দেখবেন, যার যোগ্যতা যত কম তার অন্যকে নিয়ে খোঁচা মারা কথা তত বেশি। তবে একটা কথা বলবো কি, অন্যকে নিয়ে পড়ে না থেকে নিজের লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় এই চিন্তা করাটাই উত্তম। কারণ আপনাকে আমি সিম্প্যাথি দেখাতে পারবো, আপনাকে নিয়ে আমি দুইটা খোঁচা মারা কথা বলতে পারবো, আপনাকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারবো, কিন্তু আপনার জায়গায় আমি কখনো আসতে পারবো না। আপনার জায়গায় আমার আসতে হলে নিজের লাইফের দিকে ফোকাস করতে হবে, আপনার থেকে ভালো কিছু করে আপনাকে দেখাতে হবে। কিন্তু না, এগুলো তো নিজের দিকে তো ফোকাস নাই। আপনি ভালো কেন থাকবেন, আপনি ভালো কেন আছেন, আপনার ভালো থাকার কোনো রাইট নাই। এগুলো নিয়ে আপনার পাশের মানুষগুলো বেশি খোঁচাখুচি করবে। আরে ভাই, কেন অন্যের পিছনে পড়ে আছেন? এই সময়টা নিজের পিছনে খরচ করেন, নিজের পিছনে দেন। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসেন। কে কী করলো না করলো এগুলো কেন মাথায় নিচ্ছেন? এগুলো নিয়ে কেন আপনার মাথা ব্যথা করছেন? এই তো একটু গরম পানি করে নিলাম, আমার খিচুড়ির চালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এবার পানিগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি আবার কিছু মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিছি। কারণ মিষ্টি কুমড়াগুলো যদি আমি আগে দিয়ে দিই, মিষ্টি কুমড়াগুলো একদম গলে যাবে। এই জন্য আমি গরম পানিটা দিয়ে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিই। এদিকে প্রায় কাছাকাছি চলে আসছে। এবার আমি কিছু টমেটো অ্যাড করে দেব আর কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, কারণ টমেটো আর ধনিয়া পাতা ছাড়া খিচুড়ি একেবারেই জমবে না। তো আমি কিছু এদিকে ধনিয়া পাতা, কিছু টমেটো অ্যাড করে দিয়ে আমি এবার খিচুড়িটা একটা বাগার দিব। এবার আমি কিছু জিরা দিয়ে দিছি, আস্ত জিরে, আর একটু পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে একটা বাগার তৈরি করব। এই তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এটা সুন্দর করে আমি অ্যাড করে দিছি। এবার দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এটা হলো ফাইনাল লুক। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এটার সাথে আচার হবে না, এটা তো হয়ই না। সাথে আছে আমার হাতের তৈরি করা বোম্বাই মরিচের আচার। এই তো বোম্বাই মরিচের রসুন দিয়ে আমি সুন্দর একটা আচার তৈরি করে নিলাম।